সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে কালকে তো রাতের থেকে বৃষ্টি হয়েছে, এত মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ভেবেছিলাম মানে আরও হবে। যাই মোটামুটি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, কিন্তু এখন দেখো মেঘলা হয়ে বসে রয়েছে। এখন আমি মেশিনে সব জিন্সের প্যান্ট ট্যান্টগুলো কাজ জড়ো করেছি, হাতে তো সব কেচে কেচে হালকা হালকাগুলো দিয়েছি, মানে হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে। এবার ভারী ভারীগুলো মেশিনেই কাচতে হবে। তো এখন আজকে কাচি, কালকেও অনেক কাঁচা আছে। এবার ওয়েদার দেখো মেঘলা করে আছে, আমার চিন্তা হচ্ছে কী করে এগুলো উদ্ধার হবে। যাই হোক, একটু হালকা ড্রাই করলে তবু জলটা দিয়ে এদিক ওদিক। আর ছাদে কী বলতো, একটু রোদ উঠে না জিন্সের প্যান্টগুলো শুকাতে খুব মানে সুবিধা। মেয়েকে তাই বলছি, সারাদিন শুধু জিন্সের প্যান্ট পরে আর কিছু না। হ্যাঁ, এত ড্রেস থাকতে পরবে না, খালি কিনবে একদিন করে ওয়ান পিস ট্রেসগুলো কিনে একদিন করে পরে বাস হয়ে যায়। আর সারা বছর শুধু জিন্সের প্যান্ট পরে আমি নিজে তো কেচে দেখিস না কী খাটনি হয় এগুলো, কী আর বলবো বলো। এখন একটু চা নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসলাম। তারপর টিফিন রান্না সবই আছে। তোমাদের দাদাভাই তো কালকে অফিস যেতে পারেনি, কিন্তু বলে আজকে বেরিয়ে গেছে। আর ও বেরোলে না, তবে আমার যাক বাবা, ভালো করে তাড়াতাড়ি বেরিয়ে যা, তারপরে আমি কাজে হাত দিই, নাহলে তখন আর কিছু করা যায় না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এদিকে তো মেশিনে কাঁচা হচ্ছে, তো আমার তো আর বসে থেকে লাভ নেই, আমাকে ঘরটা যে হাত দিলে বরং হচ্ছে কাজ দেবে, টাইমটা চলে যাচ্ছে। আর আজকে দেখো একটু মেঘলা মেঘলা, জানি না কখন সূর্য মামা উঠবে। ওদিকে মোটা মোটা জিন্সের প্যান্ট তো কাঁচা হচ্ছে, ও শুকিয়ে যাবে, এভাবেই তো শুকাতে হবে। তাও তো এখন ভালো, এরপরে যখন বর্ষাকাল আসবে তো আরও কষ্ট, কী বলবো আর। এই যে একটু ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দা টারান্দাগুলো সব, ঘরটা সবই ঝাড় দেবো। ওইদিকে জানলাও মানে বেডরুমের জানলা ওই দিকটা খুলিনি, ওই এখনও ঝাড় দেওয়া হয়নি। ওই ঘরটা বারান্দা দিয়েই শুরু করছি, এখান থেকেই শুরু করছি, তাই ভিডিওটাও এখান থেকেই শুরু করলাম। আনলাম যে এখান থেকেই শুরু করি, বারান্দা থেকে ঝাড়টা দিচ্ছি আজকে। আজকে বারান্দা ঝাড় দিতে কোনো কষ্ট হচ্ছে না, কারণ রোদ নেই একদমই, আর রোদ থাকলে মানে তাকানো যায় না এত। চলো একটা একটা করে সব ঘর ঝাড় দিয়ে সব প্যান্টগুলো সব ছাদে মেলে দিয়ে গেলাম, আর শার্ট নাইটি টাইটি নিয়ে গেঞ্জি সব বারান্দায় মেলে দিয়েছি। এই যে এখন সূর্য মামা উঠছে, যাক আমার উঠুক। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না, দেখি ফুল টুল কী আছে। বাবা, নয়নতারা ফুলগুলো খুব ভালো লাগে, দেখেছো? উচ্ছে, দেখো উচ্ছে খেয়ে নিয়েছে, হয়েছে আবার খেয়েও নিয়েছে। কী বলবো, এই তেতেও খেতে হয়। আর দেখো ছোট্ট গেঁদা গাছে ছোট মানে নিজে নিজেই চারাগুলো হয়েছে, ফুল ফুটেছে। আর এখানে আমার করবী গাছে এক ধারে সব ফুল ফুটে গেছে, কি ভালো লাগছে কি বলবো বন্ধুরা। এই দেখো এখানে আবার একটা ডালিয়া ফুটেছে, অসময়ের ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, বেশ ভালো লাগছে। গোলাপ গাছে সব পাতা ঠাতা ঝরে, আজকে সকালবেলা দেখি কী হয়, গাছে উঠে বেলপাতা পারছে, কেন আমরা নিজেরা পারতে পারি। এই দেখো গোলাপ, দেখেছো? দুদিন বৃষ্টি হওয়াতে ঘাসগুলো দেখেছো কীভাবে বেড়ে গেছে, কি বলবো। এই দেখো এখানে ওই যে রক্ত গাঁদা গাছগুলো না, ওই ফুল পড়ে পড়ে নিজে নিজে চারা হয়েছে, এখন আবার দেখছি ছোট্ট ছোট্ট ফুটছে। এখানটা খুব ভালো লাগে, কিন্তু দাঁড়ালে তো চলবে না। চলো চলে যাই। দেখো বন্ধুরা, এই যে টিফিন খেতে বসে গেলাম, আর রুটি, একদম রুটি করলাম, রুটি দিয়ে তরকারিটা দিয়ে খেতে মানে অন্য তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর একটা মিষ্টি সন্দেশ নিয়ে নিলাম, সুগার ফ্রি। এই দেখো ওয়েদার দেখো, ছাদে সব দিয়ে এসেছিলাম না, সব আবার নাম নিয়ে আসতে হলো, বৃষ্টি পড়ছিল জানো, তখন রোদ দেখলাম কত। কালকে ডাবের দরকার ছিল, কালকে তখন ডাবালা আসেনি। চলো মেয়ে খাওয়া হয়ে গেছে। এই দেখো, এই যে লাউ চিংড়ি করছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। টিফিন খাওয়া হয়ে গেছে। আকাশের অবস্থা খুবই খারাপ, কি বলবো, ওই জন্যই লাইট জ্বালিয়েই সব কাজ করছি। আর লাউ চিংড়ি করবো, লাউটা কুটে রেখেছিলাম, ওই জন্য এখন ঠান্ডায় কিরম জমে জমে গেছে ফ্রিজের ঠান্ডায়, তাই দেখছি ও সব গলে যাবে। নুন হলুদ আর একটু সামান্য জিরে ধনের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দিতে দিতেই আমার লাউ চিংড়ি একদম রেডি। লাউ চিংড়িটা আজকে খেতে খুব ভালো হয়েছিল। আর ধনেপাতা ছিল, ধনেপাতাটাও দিয়ে দিলাম। লাউ কী বলো তো, কতটা লাউ ছিল দেখো, অনেকটা তো জল বেরিয়ে যায় লাউ দিয়ে। এই যে এতটুকুতে দাঁড়ালো এসে। তারপরে দেখো মাছ, বাটা মাছ ভেজে নিচ্ছি,
বাটা মাছ তো মেয়ে খায় না, মেয়ের জন্য রুই মাছ করব। আজকে বাটা মাছগুলো খুবই ভালো ছিল, একদম টাটকা মাছগুলো ছিল, আর বেশ সাইজটাও ভালো ছিল। আবার বেশি বড়, এর থেকে বড় সাইজ আনতে আমি মানা করি, ভীষণ কাটা কাটা লাগে। আর আজকে একদম হালকা করে মাছের ঝোল করছি, এই একদম গোটা মানে গোটা গোটা দেশি ঢ্যাঁড়স। আর আলুটা কাটা ছিল বলেই দিয়ে দিলাম, না আলুটা না দিলেও হতো। কালো জিরে ফোড়ন দিয়ে ভীষণ ভালো লাগে জ্যান্ত মাছ দিয়ে ঝোলটা খেতে। আর দেখো খুব ভালো করে ভেজে নিলাম, ভেজে জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস আর কিচ্ছু না। একটু নাড়াচাড়া করে দেবো, কারণ গুঁড়ো মশলা দিয়ে তো খুব বেশি কষানো যায় না, একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দেবো। আর মেয়ের জন্য দেখো 2 পিস রুই মাছও ভেজে নিয়েছি। এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো, খুব হালকা হয় তো। তবে ঢ্যাঁড়সগুলো গলে গেলে ভালো লাগবে না, ঢ্যাঁড়স যেন গোটা গোটা থাকে। আর খুব হালকা হয় তো, ওই জন্য আরও বেশি ভালো লাগে। এই দেখো এবার ভাজা মাছগুলো সব দিয়ে দেবো, মাছগুলো দিয়ে মানে ফুটতে থাকবে। আর এদিকে আকাশে জানো তো আবার গুড়ুম গুড়ুম আওয়াজও হচ্ছে, কি বলবো। এদিকে দেখো মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে টিফিনের বাসন টাসন, ওই ছোটো কড়াটাও বেরিয়ে গেছে লাউয়ের, সমস্ত বাসন টাসনগুলো এগুলো এখন মেজে নিই। অনেকগুলো বাসনকে বাসন জমলে তো খুবই কষ্ট হয়, কারণ এগুলো তো সব আমাকেই উদ্ধার করতে হবে, আর কাজ ফেলে রেখে তো লাভ নেই। তাতেই কত তোমাদের বলি না যে কত দেরি হয়ে যায়, একটার পর একটা দেখো একসঙ্গে দুটো কাজ হচ্ছে, একদিকে রান্না হচ্ছে একদিকে বাসন মাজি, তাতেও কত দেরি হয়ে যায়। মানে কি বলবো, একটার পর একটা করেই যায়, কোনো সময় বসি না কিন্তু একটুকু। মানে টিফিন খাচ্ছি তখন একটু ইচ্ছা করছিলো যে একটু মোবাইলটা একটু খুলে দেখি, না বাবা তাড়াতাড়ি খেয়ে আবার রান্না বসাতে হবে, মানে এইরকম পরিস্থিতি এখন। তাই ভাবি যে মানে আমার রেস্ট কখন বলো তো, একদম দুপুরে খেয়ে দিয়ে মানে সমস্ত এখানকার কিচেনের কাজ টাজ করে তারপরে একদম একটু যাই, ওই গিয়ে একটু শুয়ে থাকি মোবাইল নিয়ে, ওটাই হচ্ছে আমার ঘুম। তো আর আসে না, একটু রেস্ট, ওটাই হচ্ছে রেস্ট, যেন তারপর আবার জল টল ভরতে হয়, ওইভাবেই চলে। এছাড়া আবার সন্ধ্যেবেলা ধরো সন্ধ্যে টন্ধে দিয়ে তোমাদের সাথে একটু কথা টথা বলে তারপর একটু কিছুক্ষণ থাকে, আবার তো কিচেনে চলে আসতে হয়। মানে কিচেনটা যে সারাদিনে কতবার আসতে হয় বলে না, পেটটা আছে বলেই তো এত খাটনি মানুষের, এত কষ্ট, তাই না? চলো বাসনগুলো মেজে ধুয়ে নিই। দেখো বাসন আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ঝোলটাতে না ধনেপাতা না হলে ঠিক জমে না, মানে ধনেপাতা হলে খুব ভালো লাগে, আর ধনেপাতাগুলো খুব ভালো নিয়ে এসেছিলো। এবার দেখো রান্না তো হয়ে গেল, আর এবার এই যে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি সমস্ত। তারপরে এই যে এত ওয়েদারটা বাজে হয়ে গেছে, ঝিঝি ঝিঝি পড়ছে। তো তখন তো যে তোমাদেরকে বললাম যে জামা কাপড়গুলো দিলাম, মানে বেশিক্ষণও রাখতে পারিনি, টিফিন করতে করতে দেখছি ফুট ফুট পড়ছে, মানে ফোটা ফোটা পড়ছে। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি পাশের বাড়ি যে স্নান করা আছে জিনিসটা, আমি আবার ছুটেছিলাম সেই ছাদে, সব নিয়ে ওইখানে দিয়ে এসেছি। ওপরেই রাখা আছে সব, মেশিন জানি না, কারণ ওগুলো তো একটু হালকা ড্রায়ার করা আছে, ওই জন্য। দেখা যাক যদি পরে রোদ টোদ ওঠে তো দেখা যাবে, দেবো, নাহলে আবার নিয়ে এসে বারান্দায় দিয়ে দেবো। বারান্দাতে এমনিতে সুতির জিনিসগুলো দেওয়া আছে। এই যে চলো গ্যাসটাও মুছে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অনেক ভালোবাসা, এভাবে একটু পাশে থেকো। দেখো বন্ধুরা নেমে গেল বৃষ্টি, মানে কি বলবো, এই যে বাসনগুলো এখানে যেগুলো শুকিয়েছে কয়েকগুলো নিয়ে গেলাম এইখানে। আমার আজকে ঘর ঠার মুখে কিছু এখনো হয়নি, দেখো ভাগ্যিস মানে ওগুলো আমি ভেতরে দিয়ে দিয়েছি সব, বুঝছো। ঘুমুট মেরেছিল আকাশটা, কালকে রাত্রিবেলা হলো, রাতে হলে ঠিক আছে, এই দিনে হলে না এত অসুবিধা। চলো এখন অন্য কাজ আছে অনেক। বন্ধুরা গিজারটা বললাম না, গিজারটা অন হচ্ছে না কেন এখন, মানে মেকানিক পাওয়াই খুব টাফ এইসব জিনিস। এখন আপাতত আমি ইন্ডাকশানটা বার করে নিলাম, এখানে গরম জল করে নিচ্ছি। এই যে বেডরুমের পয়েন্টটা, ওখানেও ডাইনিংয়ের পয়েন্টটা কেন হচ্ছে না কি জানি, আসলে পয়েন্টগুলো তো সবসময় ইউজ হয় না। আর একটা আছে মাইক্রোওভেনের ওখানে পয়েন্ট, কিন্তু ওখানে করতে তো অসুবিধা, সেই জন্যই তো আমি ইন্ডাকশানটা বার করি না। চলো এটা নিয়ে, মানে ওর যা ঠান্ডা লেগেছে এখন, মানে কি, আর আজকে বৃষ্টি হচ্ছে, একটু গরম জল করে দিই। তারপর দেখো মেয়ে স্নান করা হয়ে গেছে, মেয়ের আমার ওইদিকে মুছতে মুছতে মেয়ের স্নান হয়ে গেল। ও স্নান করে ওর কাজ নিয়ে বসে গেছে, ওর সামনেই তো এক্সাম 8 তারিখে, এবার ওই জন্য 2টো করে এক্সাম আছে পরপর। আর এত বাজে টাইম দিয়েছে না, ওই ভর দুপুরবেলা। আজকে নয় বৃষ্টি হচ্ছে, কিন্তু যা রোদ থাকে ওই সময়, বাপরে বাপ। আমি তাই বলছি আর সময় মানে পেলো না, আবার ওই সময় আবার ওর শরীর ওই আছে, কী বলবো, আর এক একটা প্রবলেমের আর শেষ নেই।
এই যে ওই দিকটা সব মোছা হয়ে গেছে, ডাইনিংয়ের এইখানটা মানে এই জায়গাটা একটু বাকি ছিল, এই জায়গাটা মুছে এবার কিচেনের এইটা মেঝেটা পুরো মুছতে হবে, ফ্লোরটা মুছে তারপর আমি স্নান করতে যাই। তারপরেও স্নান করতে হবে, আবার নিচে নিয়ে যেতে হয়, সিঁড়ির নিচে ওখানটা সাইকেলটাকে বাইকটাকে রাখা হয়, তো ওখানটা প্রত্যেক দিনই সামনে যেতে ওটা দিয়ে আমরা বেরোনোর যাতায়াত, ওটা আবার ঝাড় দিয়ে স্নান দেখো। এখন আবার কি সুন্দর রোদ উঠেছে। আমি আবার সব তো ঘরের ভেতরে স্টোর রুমে ওইখানে দড়ি টাঙানো ছিল, সিঁড়ির ওখানে দিয়েছিলাম তখন। আবার জিন্সের মোটা মোটা প্যান্ট তো ওগুলো সব ছাদে দেওয়া হয়েছে, বারান্দাও রয়েছে, বারান্দাগুলো টেনে নিয়ে যায়নি, ওগুলো শুকিয়ে যাবে। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম। মেয়েকে এখনও দইটা দিচ্ছি না, ওকে বললাম তুই আঙুরি খা, আর কী করবি, চলো খেয়ে নিই। ওই যে শুক্তোটা কালকে করেছি, অনেকটাই হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো চা বসিয়ে দিয়েছি এখানে, মেয়ের ফোন এসছে, স্নেহা ফোনটা একটু ধরতো। এখানে আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো। আর এখানে যে দুধটা গরম করবো, আর একটু দুধ চা বসিয়ে দিচ্ছি। তারপরে মেয়েকে টিফিন দেবো, আমি একটু বাদে একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো, সন্ধ্যেবেলা একটু হালকাই খাই, কারণ না তো রাতে একদমই ভাত মানে খেতেই পারবো না। দুধ চা এখন মোটামুটি সন্ধ্যেবেলা খাই না, বিকালই খাই। এই গরম পড়ে যাচ্ছে, কদিন খুব গরম ছিল না, আর যেহেতু তখন বৃষ্টি হলো আর ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো ওয়েদার হয়ে গেছে, দুপুরবেলা খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, আবার একটু রোদ উঠলো, আবার প্যান্টগুলো দিয়েছি শুকিয়েও গেছে সব। তাই বললাম যে তাহলে একটু দুধ চা খাই আজকে। দুধ চা খেতেই ভালো লাগে, সত্যি কথা বলতে কি, মানে সন্ধ্যাতে কিন্তু গরম পড়লে খাই না, শীতকালটা খাই। আর সকালবেলা একবার একটু দুধ চা খাই, তাও এখন অনেক কমিয়ে দিয়েছি সব, মানে চায়ের পরিমাণে খুব যে বেশি চা খাই তাই না, বা একটু খেতাম, শীতকালে তো পরপর দুবারই খেতাম দুধ চা, এখন বন্ধ করে দিচ্ছি একবার। আর একটু সকালের দিকে একবার একটু ব্ল্যাক কফি খাই অল্প একটু, কিন্তু একদমই ভালো লাগে না ওটা খেতে। চলো তাহলে আজকে চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে নিজের মতো করে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।